এর বিরুদ্ধে আসামে জনগণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ক্রমশ অবিজেপি শক্তিগুলো কাছাকাছি আসার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিজেপির চক্রান্ত এই আসন্ন পরবর্তী বছরে বিহারের পর এই নির্বাচনগুলিতেও ক্ষমতায় যেখানে আছে টিকে থাকা, যেখানে ক্ষমতার স্বাদ এখনো পায়নি সেখানে আসবার লক্ষ্য নিয়ে এই ভোটার তালিকাকে ভিত্তি করে চক্রান্তের জাল তারা বিস্তার করছে। ইলেকশন কমিশন ইতিমধ্যে পরীক্ষা বলে দিয়েছে বিহারের পর বাকি রাজ্যগুলিতেও তারা নাকি এরকম ইন্টেন্সিভ বা গভীরভাবে এই ভোটার তালিকা পরীক্ষার কর্মসূচি হাতে নেবেন এবং উদ্দেশ্য হচ্ছে গভীরভাবে বিজেপিকে কি করে সাহায্য করা যায়। এটা কি করে গণতন্ত্রের প্রতি যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, দলমতের বিশেষে ভারতবর্ষের মানুষ কেন এটা মেনে নেবেন? তাই এর বিরুদ্ধে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ আমরা আহ্বান জানিয়েছি। আজকে সারা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে যেখানে আমাদের যাই শক্তি আছে এর প্রতিবাদে তারা সোচ্চার হচ্ছে। আপনারা যারা খবর রাখেন তারা লক্ষ্য করেছেন গতকাল ইন্ডিয়া ব্লক তাদের নেতৃত্বের বৈঠক হয়েছে এবং তারা সহমত পোষণ করেছেন ঐক্যবদ্ধভাবে এই যে ভোটার তালিকা নিয়ে ইলেকশন কমিশন এই ষড়যন্ত্রমূলক কর্মসূচিতে বিজেপিকে সাহায্য করবার জন্য ভূমিকা নিচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে তারা সোচ্চার হবেন। 11 তারিখ সংঘবদ্ধভাবে দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। তার মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে আহ্বান রেখেছে যে ভিত্তিকে আশ্রয় করে এটা সমস্ত রাজনৈতিক দল বিজেপি ছাড়া তারা উপলব্ধি করছেন, তার যথার্থতা আছে, বাস্তবতা আছে, তাই তারা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি আজকে ঘোষণা করেছে। বন্ধুগণ, এটাকে প্রতিহত করতে না পারলে আমাদের সংবিধানের যে মূল কথা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি নির্বাচন, সেই নির্বাচনটাকেই তো ধ্বংস করে দেওয়ার চেষ্টা তারা এখানে করছে। এটা নতুন ফেসিবাদী কায়দা গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবার লক্ষ্য নিয়ে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ইতিহাসের অভিজ্ঞতা কি? শাসক দল ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী তারা যখন উপলব্ধি করেন জনগণ এদের উপর আস্থা রাখতে পারছে না, তারাও জনগণের উপর আর আস্থা রাখতে পারে না, অথচ ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতায় থাকতে গেলে পর এখানে গণতন্ত্রের আলখাল্লা পড়ে ভেতর থেকে গণতন্ত্রটাকে সংহার করে যে কোনো মূল্যে তারা ক্ষমতার গদি দখলে রাখতে চায়। এই যে পদ্ধতি, এটাকেই আমরা এখন বলছি নূতন কায়দার ফ্যাসিস্ট সুলভ প্রক্রিয়া এবং ভারতবর্ষে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি এই পদ্ধতি অনুসরণ করে চলবার চেষ্টা করছে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 2018 পর এখন অব্দি যতগুলো নির্বাচন এই ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে গত 7.5 বছরের মধ্যে একটি নির্বাচন নির্বিঘ্নে অকুতভ হয়ে স্বাভাবিক পরিবেশ পরিমণ্ডলে সংগঠিত হয়। ভোটারদের একটা বিরাট অংশ ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না, এমনকি তার পরবর্তী সময়ে গণনা কেন্দ্র পর্যন্ত ঠিক মতো মানুষ ভোট গ্রহণে উঠতে পারে। এ হচ্ছে ঘটনা। এই পরিস্থিতিতে আমরা এই ত্রিপুরা রাজ্যে যেটা বলছিলাম, এটা ফ্যাসিস্ট, এটা সরকার চলছে, গণতন্ত্র সংঘাত করছে, ভোটের অধিকার সংঘাত করছে, স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সংঘাত করছে, প্রচার মাধ্যম পত্রিকা তাদের অধিকার সংঘাত করছে, টিভি যেগুলো ব্যক্তিগত নিয়ন্ত্রণে চলে অধিকাংশগুলো তাদের কুক্ষিগত করেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ যাতে বেঁচে থাকার
জন্যে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে না পারে, রুজির ব্যবস্থা করতে না পারে, অনাহারে যে মৃত্যু হচ্ছে তা প্রতিহত করতে না পারে, সন্তান বিক্রি করতে যাতে বাধ্য হতে না হয়, এই পরিস্থিতি থেকে বেরোতে যাতে না পারে, তার জন্য এই আক্রমণগুলো তারা একের পর এক সংগঠিত করেছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, ত্রিপুরা বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করে 2018 পর থেকে 6-7 মাসের ব্যবধানে আবেদন জানিয়েছে ত্রিপুরার বুকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি ফ্যাসিস্ট সুলভ একদলের সঙ্গে সন্ত্রাস কায়েম করেছে, গণতন্ত্রকে সংগ্রাম করেছে, মানুষের বেঁচে থাকার অস্তিত্ব রক্ষার যে অধিকার একের পর এক হরণ করেছে এবং দুর্নীতি সরকার সমর্থন হয়ে গেছে। যদি আপনারা মনে করেন এটা ত্রিপুরার সমস্যা, ত্রিপুরাই দেখবেন, এটি আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর কিছু করার নেই, তাহলে ভুল করছেন। আজকে বিচ্ছিন্ন ভাবে এটা ত্রিপুরার সমস্যা মনে হতে পারে, কিন্তু বিজেপি আরএসএস পরীক্ষার কেন্দ্র হিসাবে ত্রিপুরাকে বাছাই করে তারা ভবিষ্যৎ দিনে যা করতে চায় সেটাকে তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করবার চেষ্টা করছে। যদি সাফল্য অর্জন করতে পারে গোটা ভারতবর্ষের পর্যায়ক্রমে এটা তারা প্রসারিত করবার চেষ্টা করবে। তাই আমরা ত্রিপুরার 40 লক্ষ মানুষ, তার বৃহত্তম অংশ, এরকম পরিস্থিতি ত্রিপুরায় চলুক আমরা চাই না, কিন্তু আমরা নিজেরা বুঝে শুধু ত্রিপুরার একক বিচ্ছিন্ন প্রয়াসের মধ্য দিয়ে এই অশুভ শক্তিকে মোকাবেলা করা সময় সাপেক্ষ। সারা ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ যারা, তারা যদি এগিয়ে না আসেন ত্রিপুরার মানুষের সাথে হাত ধরাধরি করে এই যে অশুভ প্রবণতা, দেশের প্রবণতা, স্বৈর শাসন কায়েমের যে প্রক্রিয়া, তাকে প্রতিহত করার ক্ষেত্রে যদি ভূমিকা না নেন, তাহলে সামনের দিনে পর্যায়ক্রমে ভারতবর্ষ আক্রান্ত হবে এবং সেই জায়গায় গোটা ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র তারা ধ্বংস করতে হবে। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।